আমাদের দেশে যথাযথ জ্ঞান না থাকার কারণে আমরা কিন্তু সবসময় ধরে নিই বাচ্চা কাচ্চা না হওয়াটা হয়তো স্ত্রীর শরীরের কোনো রকম সমস্যা। কিন্তু বাস্তবত সত্যি কথা হচ্ছে এই সমস্যাটা কিন্তু 50% অর্থাৎ অর্ধেক পুরুষের ক্ষেত্রে সমস্যা থাকে এবং অর্ধেক স্ত্রীর ক্ষেত্রে সমস্যা থাকে। কি জাতীয় উপায় মেনে চললে এই বাচ্চা না হওয়ার অভিশাপ থেকে আপনি বের হতে পারবেন, সেই বিষয় নিয়ে আমাদের ভিডিওটি। আমাদের দেশে দেখা গেছে 25% অর্থাৎ অলমোস্ট 4 জন দম্পতির ভেতরে একজন দম্পতির কিন্তু এই বাচ্চা কনসিভ করতে বিভিন্ন রকম সমস্যার ভেতর দিয়ে যেতে হয় এবং একটা বান্ধত্বর যে কালিমা, এই কালিমা কিন্তু তাদের ঘাড়ে চলে আসে। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রতি 4 জন দম্পতির একজন যে এই সমস্যাতে ভোগেন, সেটা কিন্তু আইদার স্বামী অথবা স্ত্রী দুজনের যে কোনো একজনেরই যদি সমস্যা থাকে তাতেই কিন্তু তাদের বাচ্চা কনসিভ হবে না। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় বহুবিধ পরীক্ষা নিরীক্ষা আমাদের ওয়াইফদেরকে করতে বাধ্য করি, অথচ আমাদের নিজেদের যে সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা, যেটা আপনার বাবা হওয়ার ক্ষমতা আছে কিনা সেটার সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষাটাই আমরা করি না। বিশেষ করে যদি আমরা আমাদের বিবাহের আগে এই সিমেন অ্যানালাইসিস পরীক্ষাটি করে নিই, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের নিজেদের ভেতরের যে কনফিডেন্স আছে, এই কনফিডেন্সটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে যে হ্যাঁ, আমার ভেতরে বাবা হওয়ার জন্য সক্ষমতা আছে। তো কারো ভেতরে যদি এরকম কোনো সমস্যা বা সন্দেহ থেকে থাকে, তাহলে অবশ্যই বিবাহের পূর্বে চেষ্টা করবেন এই বীর্য পরীক্ষা বা সিমেন অ্যানালাইসিসের মাধ্যমে আপনার সন্দেহটা দূর করে আপনার আত্মবিশ্বাসটাকে বৃদ্ধি করেন। যদি এমন সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় দিক রয়েছে, কিছু বর্জনীয় দিক রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা ধাপে ধাপে বিভিন্ন ভিডিওতে আপনাদের সামনে কারণগুলো তুলে ধরবো এবং এর সমাধান কি হবে সেই বিষয়েও জানাবো। ধন্যবাদ।